হ্যাঁ দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো জয় আহসান এবং শাকিব খানের এই যে নতুন একটা পোস্টার ড্রপ করা হয়েছিল। এই পোস্টারটা বেশ কয়েকদিন আগে ড্রপ করা হয়েছিল, কিন্তু কথা হচ্ছে গিয়ে এই পোস্টারটা নতুন করে কেন ড্রপ করা হলো, এই প্রশ্নটা হয়তো অনেকের মনের মধ্যেই উঠেছিল। আসলে কেন এই পোস্টারটা ড্রপ করা হয়েছে, যেখানে আমরা শুনতে পাচ্ছি যে শাকিব খানের এই তাণ্ডব সিনেমাতে জয় আহসানের মাত্র 40 সেকেন্ডের একটা কেমিও থাকবে। সেইখানে টিজারেই তো 40 সেকেন্ড চলে গেছে রে ভাই। টিজারে কি দেখানো হয়েছে? টেলিভিশন সেন্টারে আক্রমণ করা হয়েছে, সেইখানে শাকিব খান ঢুকছে এবং জয় আহসান এটাকে প্রোটেক্ট করার জন্য পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। এই যে ব্যাপারটা, স্টুডিওর ব্যাপারটা, স্ক্রিনিং সবকিছু মিলিয়ে এখানে তো 40 সেকেন্ড চলে গেছে। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে টিজারে যে কস্টিউমটা দেখানো হয়েছে এবং নতুন করে যে পোস্টারটা ড্রপ করা হয়েছে শাকিব খানের সাথে, এবং এই পোস্টারটা মোটামুটি ভাবে কোনো ফ্যানমেড পোস্টার না, এটা অফিসিয়াল পোস্টার। অফিসিয়ালি শাকিব খানের সাথে জয় আহসানকে এই যে একটা নতুন আইডেন্টি দিয়ে নতুন একটা পোস্টার লঞ্চ করা হয়েছে, এইটা কেন হয়েছে? তাহলে কি গল্পে নতুন কোনো মোড় আসছে যাচ্ছে? তাহলে কি এইখানের জয় আহসানকে পুরোদস্তুর একজন নায়িকা হিসেবে দেখানোর একটা প্রচেষ্টা চলছে, নাকি জয় আহসানের ক্যারেক্টারকে আরেকটু ডেভেলপ করে আরেকটু বৃদ্ধি করা হয়েছে? দেখেন, এই পোস্টারটা লঞ্চ করার ব্যাপারে কিন্তু এইটা ইঙ্গিত দেয় যে না, পোস্টারে যেহেতু জয় আহসানের যেই কস্টিউম এবং টিজারে যে কস্টিউম টোটালি ভিন্ন, এবং এই কস্টিউম এবং ওই কস্টিউম যেহেতু ভিন্ন, সেইখানে জয় আহসানের রুলটাও বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, হয়তো অনেকে আমার সাথে একমত হতে চাইবেন না ভাই, এইটা নিয়ে তো আর এইভাবে বলার কিছু নেই। দেখেন, এটা হচ্ছে পরিচালক রায়হান রাফি। আপনি যদি এখানে একটু খেয়াল করে দেখেন, পরিচালক রায়হান রাফি একাধিক ইন্টারভিউতে তুফানের সময়ও সে বলেছিল যে আমার স্ক্রিপ্ট আমি শুটিংয়ের সময়ও চেঞ্জ করে ফেলি, আমার যদি মনে হয় আমি তখনও নতুন করে স্ক্রিপ্ট ঢেলে দেই, ডায়লগ ঢেলে দেই এবং সেই অনুযায়ী কাজ হয়। এবং এই যে টিজারের ড্রপ করার পরে, টিজারের আগেও কিন্তু চাইলে এই পোস্টারটা ড্রপ করা যেতে পারতো, বাট না, অনেকটা শুটিং হওয়ার পরে এবং কলকাতাতে রিসেন্ট টাইমে একটা ছবি আবারও পোস্ট হয়েছে, সেখানে জয় আহসান, শাকিব খান, এই যে তাণ্ডব সিনেমার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে প্রডিউসাররা তারাও আছে, শুভশ্রী আছে, শ্রাবন্তী আছে, পরমব্রত আছে, এই যে এতগুলো কাস্টিং, হ্যাঁ হয়তো নতুন কোনো সিনেমার ইঙ্গিত হতে পারে। আবার এখানে জয় আহসান এবং শাকিব খানের হেয়ার স্টাইলটা কিন্তু আবার এই যে তাণ্ডবের যে টিজারে যে হেয়ার স্টাইলটা ছিল, এইটাই কিন্তু আবার দেওয়া হয়েছে ওইখানে। এবং এই যে টোটাল ব্যাপারটা, এইটা কি ইঙ্গিত করে? জয় আহসানের কি এখানে নতুন করে আবার কোনো পার্ট অথবা সিকোয়েন্স বাড়ানোর কোনো চেষ্টা চলছে কিনা? এমনটা হতে পারে, বাট এমনটা হলে আমি মোটেও খুশি হব না, কারণ জয় আহসানকে শাকিব খানের সাথে ওইরকমভাবে আসলে এখন আর যায় না। পুরোদস্ত নায়িকা হিসেবে যদি এখানে এস্টাবলিশড করার কোনো চেষ্টা চলে, সেটা নিতান্তই একটা বোকামি ছাড়া কিছুই হবে না। দেখেন ভাই, ডিরেক্টরের চিন্তা ভাবনা কীভাবে নেয়, বাট অ্যাজ এ অডিয়েন্স আমার এই ব্যাপারটা মনে হলো যে এইটা হলে খুব খারাপ হবে। সাবিলা নূর এইখানে আছে একজন মেইন স্ট্রিম নায়িকা হিসেবে, এবং পরিচালক রায়হান রাফিকে কিন্তু এর আগে একাধিক ইন্টারভিউতে বলতে শোনা গেছে যে তাণ্ডবের নায়িকা থাকতে দুজন, বাট এটাও শোনা গেছে যে তাণ্ডবের নায়িকা দুজন ঠিকই এবং জয় আহসান বাদ দিয়ে দুজন। তাহলে আরেকজন নায়িকা কে? শুটিং শেষ রে ভাই, শ্রীলঙ্কায় শুটিং শেষ করে এসেছে, ফাইট শেষ, সব শেষ, শুধু একটা আইটেম সং বাকি। সেখান থেকে আরেকটা নায়িকাকে, এইটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। কেমিও তো আর নায়িকা হতে পারে না, ঠিক না ব্যাপারটা? তো আপনাদের মনে কি এরকম কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।